রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে গেছেন এনসিপির নেতাকর্মীরা। এরই মধ্যে আবু সাইদের কবর জিয়ারত করেছেন তারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাই একদম তো হচ্ছে না কি একটা পরিচয় কিন্তু সাউন্ড আছে অনেক চালাক আমাদের পক্ষ থেকে দয়া করে আপনারা এখানে একটু আপনাদের যত প্রশ্ন কথা সেটা তো দেবে ফ্যামিলির সাথে কথা বলতে দেন। আমার ছবি লেখা আমি নেব আপনারে আমি বলছিলাম ক্যামেরা দিয়ে না লাইটে না আমি তো বাসাতে লাইটে ভেঙে যায় না দুইটা দিচ্ছে হ্যাঁ আমি এই যে এখানে গেছি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নামাই একটু হালকা নামাই দেন। হে ভাই ক্যামেরা নামান। সঙ্গীতা, আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু নাহিদ, সার্জিস সহ যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু শহীদ আবু সাইদের বাবার সাথে কথা বলছেন, পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। কিছুক্ষণ আগেই তারা এসেছেন এখানে, এসে তারা কবর জিয়ারত করেছেন। মাজার জিয়ারত করার পরেই তার পরিবারের খোঁজ খবর নেবার জন্য আবু সাইদের যে কুঠির রয়েছে সেই কুঠিরের সামনেই তার পরিবারের লোকজনের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখছি যে সেখানকার নেতাকর্মী যারা তারা সবাই কিন্তু উঠানের মধ্যে বসেছেন। আবু সাইদের ছোট ভাই আবু হোসেন তাদের সাথে বসার একটি পরিবেশ তৈরি করছেন। নাহিদ এখানে বসেছেন, রয়েছেন সার্জিজ আলম রয়েছেন, হান্নান মাসুদ রয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু অনেকেই এখানে এসেছেন এবং তারা যেটি বলেছেন যে আজ থেকে দেশ গড়ার প্রত্যয়ে তারা যে জুলাই পদযাত্রা শুরু করলো সেটি কিন্তু এই আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই আজকের এই কর্মসূচি শুরু হলো। আমরা দেখছি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ নেতাকর্মীরা সবাই কিন্তু রয়েছেন এবং উৎসুক জনতা যারা তারা কিন্তু এখানে ভিড় করছেন। তাদের নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষের ঢল নেমেছে আজকে আবু সাইদের এই কবরে এবং সবাই এই জুলাইয়ের যে সেই বিভীষিকাময় দিনগুলো, ফেসিবাদ উৎখাতের যে দিন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সময়গুলো রাজপথে রক্ত ঝরেছে, অসংখ্য শিক্ষার্থীর অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে, সেই বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করেই কিন্তু আজ এই 1 জুলাইতে জুলাই পদযাত্রা শুরু হলো এবং এই পদযাত্রার যে শুভ উদ্বোধন বা পদযাত্রা শুরু যেটি হলো সেটি কিন্তু শহীদ আবু সাইদ অর্থাৎ জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ, যিনি দুহাত প্রসার করে বুক চিতিয়ে পুলিশের বুলেটের সামনে
দাঁড়িয়ে এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করবার জন্য যিনি আন্দোলন করেছিলেন এবং আত্মাহুতি দিয়েছিলেন সেই আবু সাঈদের বাড়িতেই তারা এসেছেন। আমরা দেখছি এখানে এনসিপি নেত্রী যিনি রয়েছে তাসমিম জারা, সেও এসেছেন। অর্থাৎ নেতাকর্মীরা সকলেই কিন্তু এসেছেন এবং তারা যেটি বলতে চান যে জুলাই আন্দোলনে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার কথাগুলো সাধারণ মানুষের কাছ থেকে তারা শুনবেন, একই সাথে জুলাইয়ের বিভীষিকাময় দিনগুলোর কথা তারা মনে করিয়ে দিবেন এবং একটি বৈষম্যবিহীন সোনার বাংলা সেটি গঠন করবার জন্য তারা আজ থেকে দেশ গড়ার যে আন্দোলন সেই আন্দোলন শুরু করলেন। এখান থেকে তারা কিছুক্ষণ পরেই গাইবান্ধায় যাবেন, গাইবান্ধা জেলা থেকে তারপরে বেলা 3টায় তারা রংপুরে আসবেন। রংপুর জাহাজ কোম্পানি, রংপুর লালবাগ এবং পার্কের মোড়, অর্থাৎ আবু সাঈদ যে চত্বরের সামনে দাঁড়িয়ে আবু সাঈদ বুক চিতিয়ে দিয়েছিলেন সেই আবু সাঈদ চত্বরে তারা কিন্তু সমাবেশ করবেন। এরপর সন্ধ্যা 6টায় কাউনিয়া উপজেলাধীন এলাকায় গিয়ে তারা আজকের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন। এই যে মাসব্যাপী তাদের যে পদযাত্রা, এই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে 64 জেলায় কিন্তু তারা যাবেন এবং 64 জেলার সাধারণ মানুষের কাছাকাছি যাবেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার কথা শুনবেন, একই সাথে জুলাইয়ের সেই দিনগুলোর কথা তারা মনে করিয়ে দিবেন এবং যেমন